মুসলিম শরীফে একটি হাদিসে কারিমা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন ইন্তেকাল করে মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমলের সওয়াব সর্বদা চালু থাকে, সদকায়ে জারিয়া আর এলেম, এমন উপকারী এলেম যা দ্বারা উপকৃত হওয়া যায়, আর তৃতীয়ত যে নেক সন্তান যারা তার মা পিতামাতার জন্য দোয়া করে, মা বাবার জন্য দোয়া করে। তো নেককার সন্তান রেখে যায়, এটা অনেক মা বাবার একটা সবচেয়ে বড় নিয়ামত এইটাই যে নেককার সন্তান রেখে যাওয়া। তাই 3টির মধ্যে আপনার সদকা জারিয়া যেটা আপনার জনকল্যাণমূলক কোনো কাজ রয়েছে, আমরা মসজিদ মাদ্রাসা নির্মাণ বা মানব সেবার জন্য কিছু নির্মাণ করে যাওয়া, এটার সব সে কবর ইন্তেকালের পরও পাবে। দ্বিতীয়ত সে নিজে ইলম শিক্ষা গ্রহণ করে অপরকে শিখিয়ে দিল, এই এলেম যতদিন সে আরেকজনকে শিখে এইভাবে এলিম চলতে থাকবে। আর তৃতীয় তার নেককার সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে, এটা রয়েছে। আর জুমার দিন যেহেতু রয়েছে, জুমার দিনে একটি ফজিলত হাদিসে কারিমার মধ্যে রয়েছে, যে ব্যক্তি জুমার দিন আপন পিতামাতা বা তাদের যে কোনো একজনের কবর জিয়ারত করবে এবং তাদের কবরের পাশে সূরা ইয়াসিন পাঠ করবে, তাদের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জুমার দিন যাদের সম্ভব মা বাবা রয়েছে তাদের জিয়ারত করা। এবং আরেকটি হাদিসে কারিমার মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতেরা কবরে গুনাহ নিয়ে প্রবেশ করবে আর বের হবে গুনাহবিহীন অবস্থায়, কেননা মুমিনের দোয়ার কারণে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। এই মাধ্যমগুলো আমরা শুনলাম যে এখন আমাদের পিতামাতার জন্য করণীয় হচ্ছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করা। আমরা নফল রোজা রেখে মা বাবার ইসালা সব করতে পারি, নফল রোজা, নফল নামাজ, দান, সাদকা, হজ, এইভাবে আমরা যেই সমস্ত কোনো ফকির মিসকিনকে খাবার আমরা খাওয়াতে পারি, নিয়ত করতে পারি আমার বাবার ইসালা সবের জন্য। এইভাবে নিয়ত করে যদি আমরা এই আমলগুলো করতে পারি, তাহলে আশা করি যে আমাদের মা বাবা কবরে গিয়ে এটার সওয়াবটা পাবে। আর আশা করা যায় যে আমাদের দোয়ার বিনিময়ে আল্লাহ পাক আমাদের মা বাপকে জান্নাতবাসী করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন।